আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাত্র 2 মিনিটের থেকেও কম সময়ে কিভাবে আপনারা আপনাদের জমির পর্চা বের করবেন। পিএম কিষাণ বা কৃষক বন্ধুর যে ফর্ম ফিল আপ চলছে সেখানে কিন্তু আপনাদের আপডেটেড পর্চা লাগছে এবং আপনারা অনেকেই বাংলার ভূমি থেকে চেষ্টা করছেন কিন্তু পারছেন না, যেহেতু সার্ভার ইস্যু চলছে এবং এই পোর্টালে কিন্তু অ্যাপ্লিকেশন করাও যাচ্ছে না এবং কোনো রকমে যদি রাত জেগে অ্যাপ্লিকেশন করেও ফেলেন, যে অফিসাররা অ্যাপ্রুভ করবে তারা নিজেরাই এই পোর্টালে আর খুলতে পারছে না, তাই অ্যাপ্লিকেশন তারাও অ্যাপ্রুভ করতে পারছে না। তো সেই ক্ষেত্রে আপনি পর্চা পাচ্ছেন না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে অল্টারনেট কি উপায় আছে যেখানে আপনারা মাত্র 2 মিনিটের থেকেও কম সময়ে আপনাদের পর্চা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব সহজেই সেখান থেকে আপনারা পর্চা পেয়ে যাবেন একদম বিনামূল্যে। তো দেখতে পাচ্ছেন আমি এখন ই ডিস্ট্রিক্ট পোর্টালটা খুলে নিয়েছি। তো ই ডিস্ট্রিক্ট পোর্টাল খুললে আপনার ড্যাশবোর্ডটা ঠিক এরকমই দেখাবে। এবার আপনাদের যাদের ই ডিস্ট্রিক্ট পোর্টালে রেজিস্টার করা নেই তারা ই ডিস্ট্রিক্ট পোর্টালে এসে মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে রেজিস্টার করে নিন। রেজিস্টার করলে আপনারা একটা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং সেই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে যখনই আপনারা লগ ইন করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, যেরকম আমার এখন বর্তমানে দেখাচ্ছে। তো এই ড্যাশবোর্ডটায় আসার পর আপনাকে এই একদম উপরে বাঁদিকে যে 3 বার আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে। এরপর যে সার্ভিসেস বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এর উপরে একটা ক্লিক করতে হবে। তো এরপর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশনস বাঁদিকে আছে। এখানে যে সেকেন্ড অপশন সার্টিফিকেটস, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ডান দিকে অনেকগুলো অপশনস চলে আসবে। আপনাদেরকে সোজা চলে যেতে হবে নোটিফাই বলে যে অপশন আছে সেই অপশনটাতে। নোটিফাই বলে অপশনটাতে চলে গেলে আপনার সামনে দেখাচ্ছে ইস্যুয়েন্স অফ সার্টিফাইড কপি অফ আরওআর, মানে আপনার যে আরওআর কপি মানে পর্চার কপি সেটা ইস্যুয়েন্সের জন্য এখানে ক্লিক করতে হবে। তো এই জায়গাটাতে আপনারা যদি ক্লিক করে দেন আপনার সামনে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড ফিস যে চার্ট সেটা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কত ফিস লাগবে, 10 টাকা 20 টাকা সেটা দেখাচ্ছে, কিন্তু বর্তমানে এটি একদম বিনামূল্যে হচ্ছে, কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না। আপনারা যারা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছেন যে পেমেন্ট করতে হচ্ছে, এগুলো কিন্তু আগের পুরনো ভিডিও অনেকে আপলোড করছে। নতুন যদি কারেন্ট ভিডিও কোনো দেখে থাকেন সেখানে দেখবেন কোনো রকম ফিস পেমেন্ট করতে হচ্ছে না। দেখুন আমি লাইভ করে দেখাবো, কোনো রকম ফিস পেমেন্ট করব না, আরওআর কপি আমি অ্যাপ্লাই করে দেবো। তো এখান থেকে সবকিছু দেখে নিয়ে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলে আপনার সামনে একটা ফর্মের মতো পেজ ওপেন হবে যেখানে আপনার জমি যে জায়গাটায় আছে তার ডিটেলস আপনাকে দিতে হবে। যেরকম জমি যেখানটায় আছে তার অ্যাড্রেস, তার পিনকোড, তার কান্ট্রি, তার স্টেট, তার ডিস্ট্রিক্ট, তার সাব ডিভিশন, ব্লক, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, মৌজা কোড এবং খতিয়ান নাম্বার, এগুলো সব আপনাকে দিতে হবে। তো জমি যেখানে আছে তার অ্যাড্রেসটা আমি প্রথমে অ্যাড্রেস লাইন 1 এবং 2 তে ফিল আপ করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 তে জমি যেখানে আছে তার অ্যাড্রেসটা আমি লিখে দিয়েছি। এরপর জমি যে জায়গায় আছে তার পিনকোডটা এখানে আপনাকে লিখে দিতে হবে। যখনই আপনি পিনকোড লিখে দেবেন কান্ট্রি অ্যান্ড স্টেট অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। এরপর আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপর আপনাকে সাব ডিভিশন সিলেক্ট করতে হবে, তারপর আপনাকে ব্লক সিলেক্ট করতে হবে। তো এইগুলো সিলেক্ট করার পর আপনাকে এরপর চলে আসতে হবে ভিলেজ বা ওয়ার্ড, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার পোস্ট অফিস সিলেক্ট করতে হবে, সেটা আপনারা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবেন এবং পুলিশ স্টেশন আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে, এর জন্য কোনো ড্রপ ডাউন আসবে না। তো এখানে আমি পুলিশ স্টেশনটা টাইপ করে দিলাম। এরপর আপনাকে মৌজা কোডটা দিতে হবে। তো আপনারা যারা জেএল নাম্বার জানেন তারা এখানে জেএল নাম্বারটা শুধু যদি লিখে দেন আপনার অটোমেটিক্যালি চলে আসবে, বা আপনারা ড্রপ ডাউন থেকে খুঁজে নিয়েও এখানে সিলেক্ট করে নিতে পারেন। তো এত কিছু হয়ে যাওয়ার পর এরপর আপনাকে আরওআর নম্বর চাইছে। আরওআর নাম্বার দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার যে খতিয়ান নাম্বারটা সেটাই হলো আপনার আরওআর নাম্বার। তো এখানে আপনারা খতিয়ান নাম্বারটা লিখে দেবেন। তো এখানে আমি আমার যার অ্যাপ্লিকেশন করছি তার খতিয়ান নাম্বার লিখে দিলাম। এরপর সেকেন্ড আরওআর নাম্বার, অনেকেরই একের বেশি আরওআর নাম্বার থাকতে পারে, তো সেই ক্ষেত্রে সেকেন্ড আরওআর নাম্বার আপনারা লিখে দেবেন এবং যার সেকেন্ড আরওআর নাম্বার কিছু নেই তার এখানে আপনারা 0 বসিয়ে দেবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে আরওআর নাম্বার লিখে দিয়েছি, যেহেতু সেকেন্ড আরওআর নেই তাই জন্য আমি 0 বসিয়ে দিয়েছি। এই পর্যন্ত সবকিছু যদি ঠিকঠাক আপনি ফিল আপ করে থাকেন এরপর সেভ অ্যান্ড নেক্সট এই বাটনটাতে আপনি ক্লিক করে দেবেন। এরপর আপনাকে সাকসেস ডেটা সেভড সাকসেসফুলি দেখাচ্ছে। এরপর আপনার পরের পেজে চলে এসছে। পরের পেজে কি দেখাচ্ছে যে জমিটি যার তার ডিটেলস দিতে। তো এখানে আপনাকে স্যালুটেশন সিলেক্ট করতে হবে। তো এখানে আমি মিস্টার সিলেক্ট করে নিলাম, যেহেতু একটা ছেলের আমি অ্যাপ্লাই করছি। এরপর ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, মানে একটা লোক তার যদি নাম হয় হরিচরণ দাস তাহলে হরি হবে ফার্স্ট নেম, চরণ হবে আপনার মিডিল নেম এবং লাস্ট নেম হবে দাস। তো যদি কারোর লাস্ট নেম না থাকে তার লাস্ট নেম দেওয়ার দরকার নেই, যদি কারোর মিডিল নেম না থাকে তাহলে মিডিল নেম দেওয়ার দরকার নেই, কিন্তু ফার্স্ট নেম আপনাকে দিতেই হবে, এখানে স্টার করা আছে। তো এখানে আমি জমির মালিকের নাম লিখে দিলাম। এরপর মোবাইল নাম্বার, অ্যাড্রেস এবং ইমেল আইডি চাইছে।
তো অ্যাড্রেসটা আপনার জমির মালিকের দিতে হবে এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারেন, যেখানে আপনি এই সব কিছুর আপডেট চান, অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হলো কিনা, সার্টিফিকেট জেনারেট হলো কিনা সেটার আপডেট যদি চান তাহলে আপনি নিজে মোবাইল নাম্বার এবং ওটিপি আপনার দিতে পারেন, এবং যদি অন্য কারোর অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রেও আপনি আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি দিতে পারেন, কোনো অসুবিধে নেই, বা যার অ্যাপ্লাই করছেন তারও দিতে পারেন। এই ক্ষেত্রে মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে আপনাদের কোনো অসুবিধে হবে না। তো এখানে আমি জমির মালিকের অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে দিলাম। এরপর আপনাকে নিচে যে ভ্যালিডেট বলে অপশনটা আছে এর উপর একটা ক্লিক করে দিতে হবে। সিস্টেম এবার ভ্যালিডেট করবে আপনি যে ডেটা দিয়েছেন সেটার সঙ্গে ম্যাচ করছে কিনা। ম্যাচ করে গেলে আপনার সামনে এরকম সাকসেস, ডেটা ভ্যালিডেট সাকসেসফুলি এরকম একটা অপশন চলে আসবে। এখানে আপনি ওকে করে দেবেন। ওকে করার পর আপনার সামনে আরেকটা অপশন আসছে, নতুন অপশন, প্রিভিউ। তো এই প্রিভিউ অপশনে ক্লিক করে আপনি এতক্ষণ যা ফিল আপ করেছেন সেটা একবার ভেরিফাই করে দেখে নেবেন সব ঠিক আছে কিনা। ঠিক থাকলে আপনি এখানে ক্রস করে দেবেন। দেওয়ার পর সাবমিট বলে যে বাটনটা আছে সেটা এখন অ্যাক্টিভ হয়ে যাবে। এর উপরে আপনারা এখন ক্লিক করে দিতে পারেন, এবং ক্লিক করলে কিছুক্ষণ ভেরিফাই হওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে এবং আপনার স্ক্রিনে সাবমিটেড সাকসেসফুলি চলে আসবে, এবং আপনার AIN যে নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, সেটা জেনারেট হয়ে যাবে এবং আপনার সামনে দেখাবে। আপনি চাইলে এর যে অ্যাকনলেজমেন্ট স্লিপ সেটাই ডান দিকের ডাউনলোড বাটনটাতে ক্লিক করলে আপনার সামনে অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা আপনারা ভবিষ্যতে রেফারেন্সের জন্য রেখে দিতে পারেন। তো এরপর আপনারা এটাকে ক্লোজ করে দিন এবং আপনারা সোজা চলে আসবেন আপনাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার দেখাচ্ছে ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট কপি অফ ROR, আপনার AIN নাম্বার যেটা এখন এক্ষুনি অ্যাপ্লাই করলেন সেটা দেখাচ্ছে, এবং কবে অ্যাপ্লাই করেছেন দেখাচ্ছেন, এবং স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভড। মানে ইনস্ট্যান্ট কিন্তু এই যে ওয়েবসাইট ই-ডিস্ট্রিক্ট পোর্টাল, সেখানে কিন্তু আপনার ইনস্ট্যান্ট ROR কপি অ্যাপ্রুভ হয়ে যায়। এখানে কিন্তু আপনার তিনটে অপশন দেখাচ্ছে, যে ট্র্যাক কেস স্ট্যাটাস, আপনার স্ট্যাটাসটা এখন কি আছে, ডান দিকে অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করতে দিচ্ছে, এবং বাঁ দিকে আপনার ডাউনলোড সার্টিফিকেটের অপশন আছে। তো এই ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করলে আপনার সামনে এখন একটা PDF তো খুলে যাবে, কিন্তু এখান থেকে দেখুন একটা PDF এর লিঙ্ক চলে এসছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন PDF তো খুলে যাবে, কিন্তু আপনার সার্টিফিকেট ডাউনলোড হবে না, কারণ এই সার্টিফিকেটটা জেনারেট করার জন্য আপনাকে ওই যে গভর্নমেন্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল আছে তিনি তার পেন ড্রাইভ দিয়ে যতক্ষণ না ডিজিটাল সাইন করছে ততক্ষণ আপনার যে সার্টিফিকেট কপি সেটা জেনারেট হবে না। তো এটার জন্য আপনাকে 24 থেকে 48 ঘন্টা বা ম্যাক্সিমাম 1 সপ্তাহ ওয়েট করতে হতে পারে। এই যে অফিসার আছে তিনি সব কিছু দেখে নিয়ে যখন তার পেন ড্রাইভ দিয়ে ডিজিটাল সাইনটা করে দেবে, তখন আপনি একইভাবে এই ডাউনলোড যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনে এসে আপনার এখানে যে সার্টিফিকেটটা দেখাবে সেই সার্টিফিকেটটা ডাউনলোড করলে তখন আপনি কিন্তু আপনার ROR কপিটা ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পারবেন আপনার ROR কপিই দেখাচ্ছে। তো তখন সেটাকে আপনি প্রিন্ট করে আপনার কাজে লাগাতে পারেন, এবং ওয়েবসাইটটা খুবই স্মুথ চলছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো তাড়াতাড়ি এই ওয়েবসাইটে এসে আপনারা আপনাদের পর্চা অ্যাপ্লিকেশন করে দিন। আশা করছি 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের পর্চা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনারা আপনাদের কাজে লাগাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, নিচে কমেন্ট করে জানান কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং আপনাদের যদি এক্সট্রা কোনো কোয়েরিজ থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমি নেক্সট ভিডিও বা এই কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাকে সেই কোয়েরিজ সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করতে ভুলবেন না, টু গেট অল দ্য ভিডিও নোটিফিকেশন। দেখা হবে নেক্সট এমনই কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আম দীপঙ্কর সাইনিং অফ।